মুসলিম উম্মাহ খুব নির্যাতিত। দিল্লিতে যারা দেখেছেন মুসলিমদের চোখের মধ্যে অ্যাসিড দিয়ে তাদেরকে অন্ধ করে ফেলা হচ্ছে, দিল্লির মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, কোরআনগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আগে গোটা দুনিয়া স্তব্ধ, কেউ কথা বলছে না, সবাই নীরব। আজকে যদি কোনো হিন্দুর উপর আঘাত হয় সারা দুনিয়া চুপ থাকলে ভারত কথা বলে, বৌদ্ধ যদি আঘাতপ্রাপ্ত হয় সারা দুনিয়া চুপ থাকলে থাইল্যান্ড আর চীন কখনো চুপ থাকতে পারে না। মুসলমানের উপর আঘাত হয় সারা পৃথিবীতে শুধু বক্তব্য ছাড়া কোনো ধরনের অ্যাকশন নিতে আমরা কাউকে দেখি না। এই জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সারা দুনিয়ার সব মানুষ একমাত্র আল্লাহ তাআলার আশ্রয় ছাড়া এই মুহূর্তে পৃথিবীতে আর কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন না। এইজন্য বলতে হবে কুল আউযু বিরাব্বিন নাস, একমাত্র সাহায্য যাবে কার কাছে? আল্লাহর কাছে। ওরা ভেবেছে একটা মসজিদ পুড়িয়ে দিলে, একটা মসজিদ ধ্বংস করে দিলে ইসলাম শেষ হয়ে যাবে। আরে আমরা তোমাদেরকে বলতে চাই, এত কিছু করেও, মুসলমানদের চোখের মধ্যে অ্যাসিড মেরেও, মসজিদগুলো জ্বালিয়ে দিল, এত কিছু করেও কখনো এদের হবে না জিত, কারণ সারা দুনিয়ার প্রতিটা ইঞ্চি হচ্ছে আমাদের মসজিদ, ঠিক না? এবার সারা দুনিয়া ইলাহ, বান্দা তুমি আমারে বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাকে এই কথা ওয়াদা করো, আল্লাহ তোমাকে ছাড়া কারো ইবাদত করি না, তোমার কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাই না। এটা তুমি প্রতিদিন নামাজ আমার সাথে ওয়াদা করো, ওয়াদা করে আবার মাজার গিয়ে সিজদা দাও। বান্দা এই যে তোমার দ্বিমুখী চরিত্র, পাসপোর্ট অফিসে গেলেও দালাল লাগে, গাড়িতে উঠলে বেরিয়ে দালাল লাগে, জায়গা বিক্রি করতেও দালাল লাগে। তো দালালে যখন সব কাজকর্ম করি, এবার চিন্তা করে হয়তো আল্লাহকে পাই তো দালাল লাগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন পবিত্র আল কোরআন, এই আল কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সর্বশেষ যে সূরাটা 114 নম্বর সূরা, এটা হচ্ছে সূরা আন নাস। সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাস। সূরা নাস দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন, সূরা ফাতিহা দিয়ে শুরু করেছেন। পবিত্র কালামে পাকের এই যে ছোট্ট সূরা, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না, এটার গুরুত্ব এবং ফজিলত এবং অর্থ এবং এর কার্যকারিতা, যার ফলে আমাদের দেশের কবিরাজরা আমাদের কাছ থেকে যেই পরিমাণ টাকা ছিনিয়ে নেয়, আমাদের বিশ্বাসের মধ্যে বিশ্বাসকে ব্যবহার করে এই কবিরাজদের ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা যদি সূরা নাস এবং সূরা ফালাক এর অর্থ এবং এর তাৎপর্য এবং এর কার্যকারিতা যদি আমরা জানি। তো এই জন্য এগুলো আমাদের জানার দরকার আছে না নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যে সূরাটা দিলেন এটার নাম হচ্ছে সূরা আন নাস। নাস মানে হচ্ছে মানব জাতি। নাস মানে কি? মানব জাতি বা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সূরাগুলো আমরা তেলাওয়াত করি এর মধ্যে 114 নম্বর সূরা হচ্ছে সূরা নাস। এর মধ্যে লাইন আছে 6টা। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। 6টা লাইন। এটা পৃথিবীর সবাই একমত যে মানুষের রক্ষা কবচ করার জন্য যদি কোনো তাবিজের প্রয়োজন হয়, সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম তাবিজ, শ্রেষ্ঠতম রক্ষা কবচ। এই জন্য এর মধ্যে আল্লাহ তাআলা শব্দ এনেছেন 20টা। তো সূরা নাসের কিছু মিরাকেল আছে, তো এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাকেলগুলো আমরা শুনবো। তো সূরা নাসের ফজিলতের ক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, তিনি উত্তর দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা আল মুআওয়াযাতাইন, মুআওয়াযাতাইন যদি কেউ পড়ে, মুআওয়াযাতাইন কি? সূরা ফালাক এবং সূরা নাস। তাহলে সূরা হলো কয়টা? 3টা। কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টা যদি কেউ পড়ে, হিনা তুমসি ও তুসবিহু, সকাল এবং সন্ধ্যায়, সালাসা মাররাত, 3 বার। কয়বার? 3 বার। তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত যত বিপদ আপদ বালা মুসিবত জিন শয়তান যা কিছু আছে সমস্ত কিছু থেকে আমাকে আর আপনাকে হেফাজত করবেন কে? আল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এজন্য এবং এই যে প্রত্যেকটা সূরা আল্লাহ তাআলা যখন নাযিল করেছেন, এই সূরা নাযিলের পেছনে একটা ঘটনা, একসাথে তো আর কোরআন নাযিল হয় নাই, 23 বছরে একটা ঘটনা ঘটেছে, ওই ঘটনার প্রেক্ষাপটে একটা আয়াত নাযিল হয়েছে। আবার আরেকটা ঘটনা ঘটেছে, এর মধ্যে আবার 5 আয়াত নাযিল হয়েছে। তো প্রত্যেকটা আয়াত পুরা কোরআন কি একসাথে নাযিল হয়েছে নাকি বিভিন্ন ঘটনার কারণে আলাদা আলাদা নাযিল হয়েছে?
আলাদা আলাদা। তো যেই ঘটনাগুলোর কারণে যে আয়াতটা নাজিল হয়েছে ওই ঘটনাটাকে ওই আয়াতের শানে নুজুল অথবা নাজিল হওয়ার প্রেক্ষাপট, এটাকে বলে শানে নুজুল। কি বলে? শানে নুজুল। অর্থাৎ যেই আয়াতটা যেই ঘটনার জন্য নাজিল হয়েছে এসেছে ওই ঘটনাটার নাম হচ্ছে শানে নুজুল। তো শানে নুজুল সূরা নাস কেন আসলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে অসুস্থ হয়ে গিয়েছিলেন। যে অসুস্থতার জেরে তিনি শেষ পর্যন্ত ইন্তেকাল পর্যন্ত যে অসুস্থতার প্রভাব ছিল, তাকে এক ইহুদি জাদু করেছিল, বান মেরেছিল, যেটা আমাদের ভাষায় আমরা জানি বান মেরেছিল। ইহুদি তার মেয়েকে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চুল এবং তার চিরুনি এটা নিয়েছিল। সেখানে কিছু গিট দিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে। গিট দিয়ে এটা একটা কুয়ায়, জারওয়ান নামে একটা কূপ ছিল, সেই কুয়ার মধ্যে একটা পাথর চাপা দিয়ে রেখে দিয়েছিল। এবং এই বানের ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ হয়ে গিয়েছিলেন এরকম তিনি ভুলে যেতেন, এটা তিনি করেন নাই, ওনার মনে হইতো না এটা আমি করছি। অথবা যেই কাজটা উনি করেছেন উনি বলতে পারতেন না যেটা উনি করেছেন, ওনার মনে হতো না এটা তো আমি করিনি, অথচ এটা উনি করেছেন। দেখবেন যে বুড়াকালে 60-70 বছর 80 বছর বুড়া মানুষ হলে দেখবেন যে উনি ভাত খাইলো, ছেলের কাছে বিচার আমি তো ভাত খাইনি, তোর ছেলে আমার ভাত দেয়নি, অথচ উনি খেয়েছেন। এই যে ভুলে যাওয়ার প্রবণতা, এটা সবার ক্ষেত্রে হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার মত আর আপনার মতো সাধারণ নয়। আল্লাহ রাসূলকে বান মারা হয়েছিল, তিনি ভুলে যাচ্ছিলেন, যেটা করেছিলেন এটা ভুলে যাচ্ছিলেন, যেটা করেন নাই তিনি মনে করতেছিলেন এটা আমি করছি। এটা একটা কঠিন সমস্যা না? তো এই কঠিন সমস্যা থেকে উত্তরের পথ খোঁজা হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দুইজন ফেরেশতা আসলেন। এসে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? উনি স্বপ্নে দেখছেন দুই ফেরেশতা কথা বলছেন। একজন জবাব দিয়েছে যে ওনাকে বান মারা হয়েছে, ওনাকে জাদু করা হয়েছে। তো আরেকজন আবার প্রশ্ন করেছে এই জাদু থেকে তিনি কিভাবে সুস্থ হবেন? কারণ ফেরেশতা যদি রসুলকে এসে বলে তাহলে রসুল এর শিক্ষক ফেরেশতা হয়ে যাবে কি যাবে না? কারণ রসুলের শিক্ষক তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীতে আর কোনো ব্যক্তি রসুলের শিক্ষক হতে পারে না। এই জন্য ফেরেশতারা কথা বলছেন, নবীজি শুনছেন। তো বলছি ঠিক আছে, এই জাদু থেকে উত্তরণের পথ কি? অপরজন বললো যে অমুক কুয়ায়, জারওয়ান নামে একটা কুয়া আছে, সেই কুয়ার মধ্যে একটা পাথর আছে, পাথরের নিচে একটা চিরুনি আছে, ওই চিরুনির মধ্যে কিছু গিট দেওয়া হয়েছে নবীজির নামে 6টা। এই গিটগুলো যদি খুলে দেয় তাহলে সেক্ষেত্রে তিনি সুস্থ হয়ে যাবেন। তাহলে বলা হলো তাহলে কিভাবে তিনি খুলবেন? তাহলে বলা হলো কুল আউযু বিরাব্বিন নাস। এই যে আয়াতগুলো এটা পড়ে পড়ে যখন ফু দিবেন তখন গিটগুলো অটোমেটিক্যালি খুলে দিবেন কে? আল্লাহ। তিনি এটা করলেন, গেলেন, খুললেন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেলেন। তাহলে বান মারা, জাদু করার যে মানুষ আমাদের সমাজে এখনো আছে, এরা কি আজকে নতুন হয়েছে নাকি তাদের আত্মীয় স্বজন? তাদের আত্মীয় স্বজন, যেগুলো বংশ পরম্পরা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে মানুষ অনেকে আমরা বিশ্বাস করি না যে আমার কে বান মারবে, আমার কে মারবে নাকি, এগুলো ঠিক না। অনেক খারাপ মানুষ আছে যারা আপনাকে বান মারতে পারে, সচেতন থাকা। অনেকে আমরা বিশ্বাস করে শেষ পর্যন্ত দেখা যায় তিনি দিলে দিলে খুব ক্ষতির দিকে চলে যান। এগুলো গুরুত্বহীন বিষয় নয়, গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই জন্য যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান মারা হয়েছে এবং এটা এফেক্টিভ হয়েছে, সেক্ষেত্রে আমি আর আপনি কখনো এর বাইরে যেতে পারবো না। এই জন্য এগুলো মাথায় রাখা। এই জন্য কুল আউযু বিরাব্বিন নাস, কুল এর অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলে দেন। কুল মানে আপনি বলে দেন। তো রাসূলকে এটা যখন বলা হয়েছিল তখন আপনি বলে দেন। আপনি মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো উনি নাই, এখন তো নবী নাই। এখন আমি যখন বলি কুল আউযু বিরাব্বিন নাস, তখন অর্থ কি হবে? আমার নাম শাখাওয়াত, আল্লাহ আমাকে বলছেন শাখাওয়াত তুমি বলো। আপনার নাম আব্দুর রব, আল্লাহ আপনাকে বলছেন আব্দুর রব তুমি বলো। আপনার নাম আব্দুস সালাম, আল্লাহ বলছেন আব্দুস সালাম তুমি বলো। আপনার নাম যদি হয় শাহিন, আল্লাহ আপনাকে বলছেন হে শাহিন তুমি বলো। মানে আপনাকে বলছে এটা। কুল আপনি বলেন, তুমি বলো। কি বলবো? আল্লাহ আউযু, আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি। আউযু মানে কি? আশ্রয় চাই। আশ্রয় কখন মানুষ চায়? যখন সে বিপদে পড়ে। যার কাছে আশ্রয় চায় উনি কি আমার চেয়ে কম ক্ষমতাবান না বেশি ক্ষমতাবান? বেশি ক্ষমতাবান। তাহলে আল্লাহ শিখাচ্ছেন কুল আউযু তুমি বলো আমার কাছে আশ্রয় চাও বিরাব্বিন নাস। রব মানে রব, আমরা সবাই জানি আল্লাহ। নাস মানে মানুষ। তাহলে রব্বুন নাস মানে হচ্ছে মানুষের রব, মানুষের প্রভু। তার কাছে আশ্রয় চাও। আচ্ছা, আশ্রয় চাইতে বলতেছেন কে?
আল্লাহ। কাকে বলছেন? বান্দাকে। তাহলে বান্দাকে আশ্রয় চাইতে বলা হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো মিডিয়া আছে? কোন মিডিয়া ব্যবহার করতে বলা হয়েছে যে তুমি তোমার ইমাম সাহেবের মাধ্যমে আমার কাছে আশ্রয় চাও, তুমি তোমার পীরের মাধ্যমে আমার কাছে আশ্রয় চাও, তুমি তোমার পাথরের পূজার মাধ্যমে আমার কাছে আশ্রয় চাও, তুমি তোমার বাবার মাধ্যমে আমার কাছে আশ্রয় চাও, কিয়ামতের দিন আমি তোমার বাবা ছাড়া আমার কাছে তুমি আসতে পারবে না, বাবা ছাড়া ওকালতি ছাড়া আমার কাছে তোমার কোনো জায়গা নেই, বলা হয়েছে এখানে? সব শেষ। কুল আউযু বিরাব্বিন নাস। বান্দা কোনো মিডিয়ার প্রয়োজন নাই, বিরাব্বিন নাস। তোমার সাহায্য দরকার, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সাহায্য দিব। সুবহানাল্লাহ। কোনো মিডিয়ার প্রয়োজন নাই। আউযু বিরাব্বিন নাস। আপনি বলেন, তুমি বলো রব্বিন নাস, আমি মানুষের রবের কাছে কি চাই? আশ্রয় চাই। কারণ আশ্রয় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মিডিয়ার দরকার আছে এখানে? আমাদের কথা নাকি সূরা নাসের কথা? সূরা নাস, বাইরে যাওয়ার দরকার নাই, আপনার বড় তাফসীর হওয়ার দরকার নাই। আউযু, আমি আশ্রয় চাই আল্লাহ আপনার কাছে, বিরাব্বিন নাস, যিনি মানুষের রব। এখানে এরপরেই বলা হচ্ছে মালিকিন নাস। এরপরে কি? ইলাহিন নাস। শব্দ কয়টা? রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আচ্ছা, নাস তো আমরা জানি মানুষ, রব্বুন নাস মানে মানুষের মালিক। তো আল্লাহ তাআলা এতগুলো বলার দরকার ছিল কি? আল্লাহ শব্দ ব্যবহার করলেই তো হয়ে যেত। রব বলছেন, রব মানে হচ্ছে প্রভু, মালিক মানে হচ্ছে মালিক, ইলাহ মানে খোদা। প্রায় তিনটার অর্থ কাছাকাছি। তো আল্লাহ যদি বলতেন যে আমি তোমার আল্লাহ, আমার কাছে আশ্রয় চাও, এতটুকু বললেই হতো। তিনটা শব্দ আলাদা আলাদা করে বলার প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু একটা গুরুত্ব আছে সেজন্য বলছেন। রব, রব মানে হচ্ছে যিনি লালন করেন, পালন করেন, ছোট থেকে বড় করেন, এটাকে বলা হয় রব। মালিকিন নাস, মালিক মানে হচ্ছে মালিক, অধিপতি। এখন আমরা বাড়ির মালিক হই, আমরা জায়গার মালিক হই। বাংলাদেশের মতো দেশ কিনে ফেলতে পারবেন, যার কথা বলেছিলাম বিল গেটসের কথা। বলা হয় যে সারা দুনিয়াতে যদি আপনি ধনী দেশের তালিকা করেন, বিল গেটস একজন মানুষ, তার যে পরিমাণ সম্পদ আছে ইনি একা 37 নম্বর দেশ হইতে পারবেন, এই পরিমাণ সম্পদের মালিক। আচ্ছা, এই সম্পদের মালিক কি আসলেই উনি? আপনি সারা বাংলাদেশ কিনে ফেলছেন, ধরে নেন আপনি কি আসলেই সারা বাংলাদেশের মালিক? শুধু দখলের মালিক আপনি। আসলে এই জায়গার মালিক কে? আল্লাহ। পৃথিবীর সব মালিকের মালিক কে? এই জন্য আল্লাহ এটা বুঝাচ্ছেন, বান্দা তুমি হয়তো বাড়ি দেখে তুমি বলো এটা আমার মালিক, আমি এই বাড়ির মালিক। তুমি গাড়ি দেখে বলো এটা আমার, আমি এটার মালিক। তুমি জায়গা দেখে বলো এটা আমার, এটা আমি, এটার মালিক আমি। আরে বান্দা, মালিকিন নাস, তুমি যত বড় মালিক হও, সারা দুনিয়ার সব মালিকের মালিক হচ্ছেন কে? আল্লাহ। এটা আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন, তুমি মালিক তো অস্থায়ী, আমি মালিক স্থায়ী, ছিলাম, আছি এবং থাকবো। মালিকিন নাস, যাতে করে আমি ভুলে না যাই আমার মালিকানা অস্থায়ী। আমার পরে আরেকজন আসবেন, তারপরে আরেকজন। আমাদের মালিকানা কি? অস্থায়ী। আজকে আমি মালিক, পরের দিন আমার ছেলে, তারপর দিন নাতি। এই মালিকানার কোনো স্থায়িত্বতা নাই। যেই মালিক স্থায়ী না, সেই মালিক কখনো মালিক হতে পারে না। মালিকিন নাস, ইলাহিন নাস, তোমার একমাত্র ইবাদত পাওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, আর কারো নাই। তোমার ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত খোদাকে আল্লাহ। এখন রব, লালন পালন কর্তা। আচ্ছা, হিন্দুরা কি বিশ্বাস করে না যে আল্লাহ আমাকে লালন পালন করেন? হিন্দুরা একটা আল্লাহ বিশ্বাস করে, ওরা বিশ্বাস করে আল্লাহ আমাকে লালন করেন, আল্লাহ আমাকে পালন করেন, করে না? করে তো। আল্লাহ যদি শুধু রব্বুন নাস বলতেন, তাহলে হিন্দুরা বলতে এখানে আমার কথাও বলা হয়েছে। এরপরে যাতে এটা বলতে না পারে মুখ বন্ধ করে দিয়েছেন, মালিকিন নাস। তুমি যদি সত্যি তুমি মনে করো তোমার কথা, তাহলে তোমার জায়গা, তোমার মন্দির, সবকিছুর মালিক কে? আমি। এরপরেও যদি তোমার মনে আরো কিছু সংশয় থাকে, ইলাহিন নাস, তোমার সেজদা পাওয়ার অধিকার একমাত্র আমি আল্লাহর, তোমার দোয়া পাওয়ার অধিকার একমাত্র আমি আল্লাহর। তুমি বলবা আমার রব আল্লাহ, সেজদা দিবা মাজারে গিয়া, তাহলে সেই ক্ষেত্রে মালিকিন নাস, ইলাহিন নাস থাকলো নাকি গেল? ইলাহিন নাস, তোমার সমস্ত ইবাদত পাওয়ার ক্ষমতা একমাত্র কার? আমার। এই জন্য আমি রব, এই জন্য আমি মালিক, এই জন্য আমি ইলাহ। কোনোটাই নাই। রবের ক্ষেত্রে তিনটা ধারণা, আল্লাহ লালন পালন করেন, এবং মালিকানা কার, এবং ইবাদত পাওয়ার ক্ষমতা কার। এই তিনটা শব্দ আল্লাহ ব্যবহার করে বলে দিয়েছেন, এই তিনটার ক্ষেত্রে যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এছাড়া আর কেউ আল্লাহ হওয়ার ক্ষমতা রাখেন না। এই জন্য এই তিনটা একমাত্র আল্লাহর মাঝে আছে, আর কারো মাঝে নাই। এই জন্য কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে আশ্রয় চাইবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য সৃষ্টিকর্তা ফেরাউন যখন তার সাম্রাজ্য শাসন করছিলেন, তিনি বলছেন আনা রাব্বুকুমুল আ'লা।
ফেরাউন বলছে আমি তো তোমাদের রব, আমি তোমাদের লালন পালন কর্তা। একজনকে ধরে এনে জবাই করে দিয়ে বলছেন আমি তাকে মেরে ফেললাম, আরেকজনকে জেলখানা থেকে ছেড়ে দিয়ে বলছেন আমি তাকে বাঁচাই দিলাম। তাহলে রব হওয়ার ক্ষমতা, লালন পালন করার ক্ষমতা অনেক ক্ষেত্রে মানুষের থাকতে পারে। আপনাকে লালন পালন করেছেন আপনার বাবা, আমাকে আমার বাবা, আমি আমার ছেলেকে লালন পালন করে বড় করছি আপাত দৃষ্টিতে। এখন আমি যদি বলি যে আমি তো তোমার মালিক, এটা যাতে বলার সুযোগ না থাকে, আপনি হয়তো বলবেন আমি তোমার রব এই অর্থে, কিন্তু আল্লাহ যখন প্রশ্ন করবেন আচ্ছা মালিক কে, তাহলে আপনি তখন আটকায় যাবেন। এরপর আপনি হয়তো একটা যুক্তি দিবেন যে আমি তো এই বাড়ির মালিক, আমি তো এই জায়গার মালিক, আমি তোমার সন্তানকে জন্ম দিয়েছি, আমি আমার সন্তানের মালিক, যুক্তি দিলেন। এরপরেই আল্লাহ বলছেন যাও তোমার যুক্তি এটাও মানলাম, ইলাহিন নাস, ইবাদত কি তোমাকে করতে পারে কেউ? এবার আপনি কি বলবেন? রব যুক্তিও হারলো, মালিকও হারলো, ইলাহ হারলো। এই তিনটা দিয়ে আল্লাহ পৃথিবীর সব মালিকানাকে, সব ইলাহকে ক্যান্সেল করে দিয়েছেন। আমরা অর্থ জানি না বলে এই সূরাগুলো আমাদের কাছে কি সূরা নাস, কুলা জরাবিন নাস, এতটুকুই জাস্ট। আমরা এগুলো বুঝি না বলে আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। আপনি যখন বলছেন আশ্রয় চাইতেছেন, আপনি মাদ্রাসায় 10টা টাকা দিয়ে এসে আপনি বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, হইলো এটা? আপনি নিজের সাথে বেঈমানি করেছেন, নিজের সাথে বেঈমানি, কারণ আপনি অর্থ জানেন না। আরেকজনের কাছে আপনি সেজদা দিলেন, সেজদা দিয়ে এসে বললেন আউযু বিরাব্বিন নাস, সেজদা দিলেন বাজারে গিয়ে বললেন আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। কর্মের সাথে কাজের কি মিল নাকি অমিল? আপনি কি বলবেন এর উত্তর? আপনি অর্থ জানেন না। এই অর্থগুলোর ক্ষেত্রে কারো তাফসীর নেওয়ার দরকার নেই। সুন্নি হন, ওয়াহাবি হন, কওমি হন, কোন দলের ক্ষেত্রে যাওয়ার দরকার নেই। বাংলা একটা কোরআন শরীফ নেন, এখান থেকে এই অর্থগুলোই পাবেন আপনি। এখানে কোনো হুজুরের মন্তব্য নাই, এখানে আমার কোনো মন্তব্য নাই। আপনি বাংলা কোরআন শিখবেন, এই অর্থগুলোই পাবেন। বান্দা তোমার আশ্রয় লাগবে, তুমি আমার কাছে চাও, মাঝখানে কোনো দালালের দরকার নাই। গাড়ি ধরতে দালালের হয়তো প্রয়োজন হয়, জায়গা কিনলে বুখারের প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য তোমার কোনো পীরের দালালের প্রয়োজন নাই। আউযু বিরাব্বিন নাস, তোমার আশ্রয় চাওয়া দরকার, বান্দার আশ্রয় দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত, মাঝখানে কোনো দালালের প্রয়োজন নাই। আমরা মনে করি সব জায়গায় দালাল, কারণ আমাদের তো অভ্যাস হয়ে গেছে। পাসপোর্ট অফিসে গেলেও দালাল লাগে, গাড়িতে উঠলে বেরিয়ে দালাল লাগে, জায়গা বিক্রি করতেও দালাল লাগে। তো দালালে দালালে যখন সব কাজকর্ম করি, এবার চিন্তা করে হয়তো আল্লাহকে পাই তো দালাল লাগে। মানে এইটা হচ্ছে আমাদের, এই যে সব জায়গায় তো দালাল লাগে, যেন আমরা চিন্তা করি হয়তো আল্লাহকে পাওয়ার জন্য দালাল লাগে। সব জায়গায় দালাল লাগতে পারে, আল্লাহর ক্ষেত্রে কোনো দালাল নেই। এই জন্য এগুলো আমাদের, এই যে আমাদের নেতারা যারা, তারা মনে করেন যে আমি এই এলাকায় ব্রিজ দিয়ে দিয়েছি, আমি এলাকার উন্নয়ন করেছি, আমি এলাকার গরিব মানুষের ঘর তুলে দিয়েছি। আয় আল্লাহ, এই সব তো ক্ষমতা আল্লাহর, আপনি এটা ভাবার কোনো সুযোগ নাই। আপনার মতো হাজারো নেতাকে আল্লাহ উপরে তুলেছেন, আবার কান ধরে নিচের দিকে নামাই দিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ক্ষমতা দেই, ক্ষমতাকে অপব্যবহার করে গরিব মানুষের পেটে লাথি যদি দিয়ে থাকো, ক্ষমতাকে যদি অপব্যবহার করে থাকো, আমি আল্লাহ তাআলা কান ধরে আবার ক্ষমতা থেকে নামাই দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহ তাআলা কান ধরে সেই ক্ষমতাটাকে নামাই দিতে পারেন। তাহলে যে ক্ষমতা আপনার স্থায়ী না, তাহলে সেই ক্ষমতার মালিক তো আপনি না। যার ক্ষমতা স্থায়ী, আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, তিনিই হচ্ছেন মালিকিন নাস, আর কেউ হতে পারে না মালিকিন নাস। তিনিই হবে রব্বিন নাস, তিনিই হবেন ইলাহিন নাস। যার ক্ষমতা আজকে আছে, 5 বছর পর থাকার কোনো গ্যারান্টি নেই। 17 বছরের রাজত্ব শেষ এক নির্বাচনে, 5 বছরের রাজত্ব করেছেন, আরেকজন এসে নমিনেশন নিয়ে নিয়েছেন, কি করবেন? আজকের ক্ষমতা আপনার কোথায়? এই জন্য ক্ষমতা যখন আমরা পাই, এগুলো ভাবা দরকার। মালিকিন নাস, আমি মালিক না, আমার মালিক একজন আল্লাহ। ওয়াফাকা কুল্লি যি ইলমিন আলিম, সব জান্নাওয়ালার উপর আরেকজন জান্নাওয়ালা আছে না নাই? আমার চেয়ে বড় আরেকজন আছেন। এই জন্য এরপরে মালিকিন নাস, এটা রব্বুন নাসের কথা। মালিকিন নাস, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব যখন শেষ করে দিবেন, সব ধ্বংস করে দিবেন, পৃথিবীতে কেউ থাকবে না, মানুষ সব শেষ, দুনিয়া শেষ, আসমান জমিন সব শেষ, শুধু থাকবেন একমাত্র আল্লাহ। আল্লাহ সেদিন প্রশ্ন করবেন আইনাল মালিক, আনাল মালিক, আইনা মুলুকুল আরদ, আমি একমাত্র বাদশা। আজকে সেই দেশের প্রেসিডেন্টরা কই? আজকে সভাপতি সাহেব কই? আজকে প্রধানমন্ত্রী কই? আজকে দেশের বড় বড় নেতারা কই? সব ক্ষমতা মালিক একমাত্র আমি আল্লাহ। সব পুরা খালি ময়দান, আল্লাহ চিৎকার দিয়ে বলবেন এটা, আনাল মালিক, আমি মালিক, আইনা মুলুকুল আরদ। সারা দুনিয়ার সব বড় বড় গাঁজা খাওয়া নেতারা এখন কোথায়? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ থাকবেন না। গোটা দুনিয়া স্তব্ধ, কোনো কিছু থাকবে না, একমাত্র থাকবেন ওয়ায়াবকা রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কিছু থাকবেন না। এই জন্য মালিকিন নাস। আজকে আমরা যারা এখানে আছি, আমরা মনে করি যে আমি মানুষের মালিক, আমি আজকে এই এলাকার প্রেসিডেন্ট,
আমি মনে করি যে সব হচ্ছে আমার গোলাম, আমি মনে করি যে আমি একটা সংগঠনের সভাপতি, আমি মনে করি সব সদস্যরা হচ্ছে আমার প্রজা, আমি একটা দেশের প্রধানমন্ত্রী, আমি মনে করি এই দেশের মালিক হচ্ছে আমি, আর এই দেশের সব মানুষ হচ্ছে আমার 5 গোলাম। এরকম মনে করে কি করেন আমাদের নেতারা? মালিকিন নাস, আল্লাহ এটা বলছেন, মালিকিন নাস, মানুষের মালিক একমাত্র আমি, আল্লাহ আর কেউ না। মানুষের মালিকানার গোলাম, মানুষ মাত্র একমাত্র আমার গোলাম, পৃথিবীতে আর কারো গোলাম হতে পারে না। নেতাদের এই সমস্ত বৈরী আচরণকে আল্লাহ জুতা মেরে দিয়েছেন এই মালিকিন নাসের মধ্য দিয়ে। এবং আল্লাহ তাআলা বলছেন আইনি বেড়াজাল, আজকে আপনি মালিক হয়েছেন, আজকে আপনি বিচারপতি, আপনি আজকে অ্যাডভোকেট, বিনা বিচারে মানুষ বছরের পর বছর 10 বছর জেল খাটতেছে। জেল খাটার পরে তার এই যে বিচার হলো, 10 বছর পরে বিচার তিনি পেলেন। এক লোক পিয়নের চাকরি করতেন, পিয়নের চাকরি করে তাকে বিনা অপরাধে 10 টাকার মামলা, 10 টাকা তিনি চুরি করেছেন, শুধু 10 টাকা। এই 10 টাকার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলা হওয়ার পর এই মামলাটাকে জেলে যেতে হয়েছিল। এবং এই 10 টাকার মামলা 56 বছর পর্যন্ত আদালতের মধ্যে করেছে। 10 টাকার মামলা 56 বছর। তিনি বুড়ো হয়ে গিয়েছেন, একদম বুড়ো, লাঠি ভর করে হাঁটতে পারেন না, কোলে করে নিয়েছে। 56 বছর পর আদালত রায় দিয়েছে 56 বছর আগের এই মামলা ছিল মিথ্যা, তিনি ছিলেন সত্য। তাহলে এই মামলা থেকে এই লোকটাকে যখন বের করে দেওয়া, এই 56 বছর টাকা এখন ফেরত দেবে কে? এই 56 বছর ফেরত দেওয়ার ক্ষমতা একমাত্র রাখেন কে? আল্লাহ। তাহলে মালিকিন নাস আপনি কিসের? মালিকিন নাস একমাত্র আল্লাহ। আপনি আইনের বেড়াজালে যারা গরিব মানুষ, এদেরকে হয়তো আমরা অর্থের ভাবে আমরা উকিল নিয়োগ করতে পারি না, আইনের ফাঁক ফোকর আমরা বুঝি না। মাকড়সার বেড়াজাল, যে ব্যক্তি জানে সে বের হয়ে আসতে পারে। আইন হচ্ছে মাকড়সার বেড়াজালের মতো, কেউ আটকে গেলে যদি ফাঁক ফোকর জানে, এরকম জানালার লোক থাকে, তাহলে তিনি বেরিয়ে আসতে পারেন, আর নাহলে তিনি আটকে যান। আবার যারা বিচার পান, যেটা ছোট্ট 100 টাকার মামলা, 10 বছর 15 বছর, এক লোক উকিল হয়েছেন, তিনি ওকালতি করে বড় বড় বিল্ডিং করেছেন, জায়গা জমি কিনেছেন। এবার তার ছেলেকে তিনি একটা মামলা দিয়েছেন, বাবা এই মামলাটা তুমি লড়ো, আমি অবসর নিলাম, আমার এই মামলাগুলো তোমার হস্তান্তর করলাম। ছেলে এবার গিয়ে বলতেছে, বাবা আপনার গতকালকে মামলাটা আমি ফিনিশ করে দিয়েছি, আজকে রায় হয়ে গেছে। বলে কোনটা? বলে গত 30 বছর যে মামলা আপনি চালিয়েছেন সেটা আমি একদিনে রায় দিয়ে দিয়েছি। বলতেছে, আরে বাপ, এই 30 বছরে এই মামলা ঝুলে ঝুলে তোরা আমি উকিল বানাইছি, এই বিল্ডিং করছি, এটা করছি, ওইটা করছি, তুই একদিন এটা সব শেষ করে দিলি। এই হচ্ছে অবস্থা। এই মামলা দিয়ে আমি তোর আজকে বিল্ডিং করে ফেলেছি, 30 বছরের মামলা তো আরো 30 বছর ঝুলানো দরকার ছিল, তুমি ওকালতি করতে পারবে না। এই যে মানুষ, এখানে আপনি অবিচার করে যাচ্ছেন ক্ষমতার দাপটে, অথবা আপনি আপনার ভিন্ন চিন্তার কারণে। কিয়ামতের এই ক্ষমতার কোনো প্রয়োগ চলবে না। আইনা মুলুকুল আরদ, আল্লাহ সেদিন প্রশ্ন করবেন। এই জন্য মানুষের মালিক হবে একমাত্র কে? আল্লাহ। মানুষ একমাত্র কার গোলাম? আল্লাহ। এই জন্য এরপর হচ্ছে ইলাহিন নাস। আবারও বলি, আউজ অর্থ কি? আমি আশ্রয় চাই। বলেন আউজ অর্থ কি? বিরব্বিন নাস, কার কাছে? আল্লাহর কাছে। মালিকিন নাস, কার কাছে? আল্লাহর কাছে। ইলাহিন নাস, কার কাছে? একমাত্র। এবার ইলাহিন নাস এর মানে কি? আল্লাহ এতক্ষণ সব শেষ হয়ে গেছে, আবার ইলাহ বলার দরকার ছিল কি? আল্লাহ তা বলছেন যে ইলাহ, বান্দা তুমি আমারে বলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাকে এই কথা ওয়াদা করো, আল্লাহ তোমাকে ছাড়া কারো ইবাদত করি না, তোমার কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাই না। এটা তুমি প্রতিদিন নামাজে আমার সাথে ওয়াদা করো, ওয়াদা করে আবার মাজারে গিয়ে সিজদা দাও। বান্দা এই যে তোমার দ্বিমুখী চরিত্র, এটা তুমি কি জবাব দিও? আমি তো ইলাহিন নাস, আমি তো শুধু রব না, আমি তো শুধু মালিক না, আমি তো ইলাহ তোমার। যে আল্লাহ তোমার ইবাদত পাওয়ার ক্ষমতা রাখে, সে আল্লাহ তোমার দোয়া পাওয়ার তো ক্ষমতা রাখে, সে আল্লাহ তোমার সিজদা পাওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? তাহলে ইলাহিন নাস কি থাকলো নাকি গেল? তাহলে আমি যদি এটা চাই, তাহলে আমার ইমানদারের সাথে বেঈমানি করছে, আমার নিজের সাথে বেঈমানি। এটা ইলাহিন নাস, একমাত্র ইলাহ হওয়ার ক্ষমতা আল্লাহ, আর কারো না। আইন দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে? আল্লাহ। নামাজ যে আল্লাহর আইনে চলে, সমাজও সে আল্লাহর আইনে চলার দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমরা আজকে আমাদের হাতগুলো বাঁধা, আমরা জানি না। আমাদের যারা এখানে এসে নামাজ পড়েন, আল্লাহর কাছে মুনাজাত করেন, এরাই আবার বাইরে গিয়ে নিজেদের মন মতো করে বিচার করেন। তাহলে আপনি ইলাহ কি মানলেন? এখানে আপনি ওয়াদা দিয়েছেন ইলাহিন নাস, সেখানে আপনি বিচার করেছেন টাকার যেদিকে আপনার বিচার গিয়েছে সেদিকে। এই হচ্ছে অবস্থা। অমুকের ওর বাবা খুব ক্ষমতাবান মানুষ, এই জন্য বিচার ওর দিকে বলা যাবে না। ও গরিব মানুষ, বিচার এবার ওর দিকে ঠেলতে হবে, পাহাড় ঠেলে হলে বিচার ওর দিকে নিতে হবে। এই জন্য ইলাহিন নাস, বান্দা তোমার এই যে ওয়াদা, এই ওয়াদার চারানার দাম নাই। যে ওয়াদা তোমার নামাজে থাকে সমাজে থাকবে না, সেই ওয়াদার আল্লাহর কাছে চারানার দাম নাই।
এজন্য আমরা যারা আছি মালিকিন নাস ইলাহিন নাস এগুলো বোঝা উচিত। এই যে আল্লাহ তাআলা বলছেন, খুব আদর দিয়ে বলছেন, মালিক আমি রব্বুন নাস, আমি মালিকিন নাস, আমি মানুষের রব, আমি মানুষের মালিক, আমি মানুষের ইলাহ। এতগুলো বলা কেন বলা হলো? চেয়ারম্যানরা যখন নির্বাচনে দাঁড়ায়, এমপিরা যখন দাঁড়ায়, তখন কি বলে? ভাই আমি আপনাদের লোক, আমি আপনাদের মনোনীত নির্বাচিত চেয়ারম্যান, আমি আপনাদের পছন্দের লোক, আমি আপনাদের জন্য এটা করেছি, আপনারা আমার লোক, আপনারা আমার এরিয়ার লোক, সারা দুনিয়া উল্টে যাক, আপনাদেরকে ছাড়া আমি থাকতে পারবো না। যদিও নেতার চরিত্র নির্বাচনের পরে পাল্টে যায়, এটা ভিন্ন কথা, কিন্তু নির্বাচন আসলে নেতারা এরকম ভাব দেখায় কি দেখায় না? তার মানে কি নেতা এটা বোঝায় যে আসলে আমি আপনার আপন লোক, আমি আপনার কি লোক? আপন লোক, আমি আপনার আপন লোক, আপনি আমারে ভোট দিয়েন। এটা হচ্ছে নির্বাচনের মূল কথা। আল্লাহ তা বলছেন আনা রব্বুন নাস, আমি মালিকিন নাস, আমি ইলাহুন নাস। বান্দা সারা দুনিয়ার সব তোমার পর, আমি আল্লাহ হচ্ছে তোমার আপন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আল্লাহ বারবার বলছেন। এজন্য এরপরে এই যে এত টাইটেল আপনি দেখবেন যে এতগুলো রব কেন বলা হলো? মালিকিন নাস, আল্লাহ যখন বলছে রব্বুন নাস, আমি মানুষের রব, এটা বললেই চলতো, আরো দুইটা বলার দরকার ছিল? ছিল না। এটাতে আমি বুঝে গেছি যে আমার আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপর আল্লাহ আবার বলছেন মালিকিন নাস ইলাহিন নাস। কারণ কি? আপনার বাচ্চা অসুস্থ, আপনার ভালো ডাক্তার প্রয়োজন, আপনি চিটাং মেডিকেলে রোড দিয়ে হাঁটছেন, অথবা বিভিন্ন মেডিকেলের সামনে আপনি দাঁড়াইছেন, ডাক্তারদের নাম লেখা আছে, নিচে দেখবেন যে পোস্ট লেখা আছে, এফসিপিএস, এমবিবিএস, ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়া, এরকম লেখা থাকে তাদের ডাক্তারের বিভিন্ন সাইনবোর্ডের মধ্যে। আপনি যখন দেখতেছেন আপনার বাচ্চা খুব অসুস্থ, একজন ভালো ডাক্তার দেখানোর প্রয়োজন, যখন আপনি দেখবেন আপনার ডাক্তারের পিছনে টাইটেল আছে 10টা, টাইটেল আছে কয়টা? 10টা। উনি এফসিপিএস, উনি এমবিবিএস, উনি এই, উনি সেই, অস্ট্রেলিয়া থেকে আসছে, এতগুলো টাইটেল দেখার পরে এই ডাক্তারের প্রতি আপনার একটা বিশ্বাস তৈরি হবে কি হবে না? যে আমার ছেলেটাকে এই ডাক্তারের কাছে দেখালে কি হবে? ভালো হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ যদি চায় ভালো করে দিতে পারে কি পারে না? যেহেতু তার টাইটেল বেশি, যোগ্যতা বেশি, তাহলে তার প্রতি আমার বিশ্বাসটা বাড়বে কি বাড়বে না? বাড়বে। এই জন্য আল্লাহ একটু টাইটেল বাড়িয়ে দিয়েছেন। আর রব্বুন নাস, বান্দা তোমার মনে যদি কোনো সন্দেহ থাকে আমি মালিকিন নাস, মাত্র তোমার মনে যদি তারপরেও সন্দেহ থাকে আমি ইলাহিন নাস, এরপরে কোনো সন্দেহ রাখে না, সব সন্দেহ দূর করে আমার কাছে চাইতে হবে আশ্রয়। কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। এতগুলো টাইটেল দেখে যখন ডাক্তারের প্রতি আমাদের বিশ্বাস বাড়ে, এতগুলো শব্দ দেখার পর আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ার দরকার ছিল কি ছিল না? যদি থাকে তাহলে কেমন কবিরাজের কাছে যান? যদি থাকে তাহলে এতগুলো তাবিজ বলার মধ্যে কিভাবে চলান? এতগুলো তাবিজ, এতগুলো ওই যে সুতা বান্ধি দেন গাছের মধ্যে, আমাদের এই যে উপরে মাজারে গেলে বেড়াটান নাই, পুরো পলিথিন দিয়ে বাঁধতে চুন দিয়ে সাদা করে ফেলেছেন। কি উদ্ভট চিন্তা আমাদের! ইলাহিন নাস, এটা হচ্ছে আমাদের ঈমান। এই জন্য শয়তান কখনো এসে আপনাকে বলতে পারে তুমি কার কাছে আশ্রয় চাও, উনি তো তোমাকে নাও ক্ষমা করতে পারে। শয়তান যেন আমার মনের মধ্যে এটা না দিতে পারে। আল্লাহ বলছেন আনা রব্বুন নাস। বান্দা এরপরে যদি শয়তান তোমাকে ধোঁকা দেয়, মনে রাখো আমি কিন্তু মালিকিন নাস। বান্দা এরপরেও যদি ধোঁকা দেয়, আমি কিন্তু ইলাহিন নাস। তোমার যা লাগে সব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? শয়তানের সবকিছু শেষ করে দিয়েছেন এই শব্দগুলো ব্যবহার করে। এবং আমার মনে যদি কোনো সন্দেহ থাকে আল্লাহর প্রতি, এই সন্দেহগুলো কি এখন আর থাকার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বারবার এই শব্দগুলো ব্যবহার করে আমার সন্দেহটা দূর করেছেন। সন্দেহটা দূর করেছেন এটা বুঝবেন কি করে যদি আপনি অর্থ না জানেন? আপনি অন্তত যেই সূরাগুলো পড়েন এই সূরাগুলোর অর্থ তো জানতে হবে। আজকে যে কথাগুলো শুনছেন জীবনে কখনো এগুলো ভেবেছেন আপনি? ভাবেন নাই, কারণ আপনি এটা সূরা নাস আর কি, কুল আউযু বিরাব্বিন নাস, এতটুকুই আপনার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এরপর হচ্ছে মূল কথা, প্রথম 3 লাইনে আল্লাহ আল্লাহর বরকতের কথা বলেছেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এবার মূল কথা আসছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যে শয়তান তোমাকে গোপনে আড়ালে অদৃশ্যে থেকে তোমার ভিতরে শুধু উস্কানি দেয়, ওই শয়তানের হাত থেকে তুমি আমার কাছে আশ্রয় চাও। পৃথিবীতে যত শয়তানি হয় সব শয়তানের মূল হচ্ছে শয়তান। মানুষ যত অন্যায় করে ছোট থেকে বড় সবগুলো উস্কানি দেয় কে? শয়তান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু, আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার পিছনে ছায়া যেমন থাকে তার মধ্যে একটা শয়তানও থাকে। এটা আল্লাহ তাআলা নিয়োগ করেছেন, নিয়োগ উকিলা, মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা মানুষের সাথে একটা শয়তান নিয়োগ করে দিয়েছেন। উকিলা বিহি, প্রত্যেকের সাথে একটা শয়তান আছে, আপনার সাথে আছে, আমার সাথে আছে না নাই? সবার সাথে শয়তানটা আছে। উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ক্বালু। এখন এটা বলার পর সাহাবারা এটা প্রশ্ন আসতে পারে না, যেহেতু সব মানুষের পেছনে শয়তান লাগানো আছে তাহলে রাসূলের ক্ষেত্রে আছে কিনা? সাহাবারা এটা মনের মধ্যে প্রশ্ন এসেছে। মনের মধ্যে প্রশ্ন রাখবেন না, বলে ফেলবেন। আল্লাহ রাসূল সাহাবারা বললেন ক্বালা ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম হে রাসূল আপনার ক্ষেত্রে কি শয়তান আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়া ইল্লা আল্লাহু আ'আনানি আলাইহি ফাআসলামা ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইর। হ্যাঁ, আমার পিছনে শয়তান লাগানো আছে,
কিন্তু সেই শয়তানটা আমার কাছে আসার পর আমি তাকে কালেমার দাওয়াত দিয়ে দিয়েছি এবং সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদি। সে এবার আমার ভালো কথা ছাড়া কোনো খারাপ কথা বলে না। পৃথিবীতে দুইজন মানুষের ক্ষেত্রে কোনো শয়তান লাগানো হয় নাই, এক ঈসা আলাইহিস সালাম আর হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা। এই দুইজন ছাড়া পৃথিবীতে সব মানুষের পেছনে শয়তান আছে। আপনার মধ্যে একটা আছে, আমার মধ্যে একটা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান আছে। শয়তান যদি না থাকে, শয়তান যদি নাই থাকে, এই সমস্ত শয়তানগুলো তো আমাদেরকে হারাম কাজে লিপ্ত করে দেয়। এই শয়তানগুলো যদি আমরা চিনতাম, শয়তানদের প্রচুরটা যদি আমরা বুঝতাম, তাহলে কখনোই ক্যাসিনোর মতো এরকম সম্রাটের মতো সম্রাট তৈরি হতো না, পাপিয়ার মতো মক্ষীরানীও তৈরি হতো না, ঠিক না? যদি আমরা এগুলো বুঝতাম তাহলে এইরকম পাপিয়া সমাজও তৈরি হতে পারতো না। এই জন্য আমরা এগুলো কিভাবে হয়, একটা মানুষ বাঁচতে কত টাকা লাগে, কত টাকা, তার যেই পরিমাণ টাকা বের হয়েছে, সম্রাটের যেই পরিমাণ টাকা বের হয়েছে, এই টাকা দিয়ে বছরের পর বছর গরিব মানুষ, বাংলাদেশের গরিব মানুষ চলতে পারবে, যার ৫,০০০ টাকা পুরো সংসার চলে, আর তার বাক্সের মধ্যে কোটি কোটি টাকা। তাহলে এত টাকা কামাইতে হবে, এই উস্কানিটা দিয়েছে কে? শয়তান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে বসেছেন, ওনার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে দেখা করতে এসেছেন, কথা বলেছেন। এবার তিনি চিন্তা করলেন আমার স্ত্রীকে একটু সামনে আগায় দিয়ে আসি। তখন তিনি আগায় দেওয়ার জন্য মসজিদ থেকে বের হয়ে তিনি সামনের দিকে গেলেন, দুইজন সাহাবীর মুখোমুখি পড়ে গেলেন। তো সাহাবারা দুইজন ওনাকে দেখে চলে যেতে চাচ্ছিলেন, নবীজি ডাক দিয়ে বললেন, এটা তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন সাহাবারা বললেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এটা কি বলেন, আপনার মধ্যে কি আমরা এরকম সন্দেহ করতে পারি? এটা মানুষের মনের মধ্যে এই সন্দেহটা আসতে পারে কি পারে না? আমি এখানে দাঁড়ায় যদি কোনো মেয়ের সাথে কথা বলি, বোরকা পরা, মানুষের মনের মধ্যে এটা আসতে পারে না, হুজুরে দেখছে রাস্তার মেয়েদের সাথে যারা কথা বলতেছে। এই যে চিন্তাটা, এটা কিন্তু শয়তান আপনার মধ্যে ঢুকাই দিয়েছে। আপনার মধ্যে বাবা ছিল, হুজুরের ফ্যামিলি মেম্বার হতে পারে, এই চিন্তাটা তো আসে নাই, খারাপ চিন্তাটা ঠিক আসছে। খারাপ চিন্তাটা তো আপনার তৈরি, এটা শয়তানের তৈরি। রাসূল বলছেন, শোনো, ইন্না শাইতানা ইয়াজরি মিন ফি ইবনে আদম, আদম সন্তানের মধ্যে শয়তান চলে, মাজরাদ দাম, রক্তের শিরায় শিরায়, রক্তের শিরায় শিরায় চলে। ওয়া ইন্নী খাশিতু ইয়াকতিফা ফি কুলুবিকুম শাইআন, আমার মনে হচ্ছিল শয়তান যদি তোমাদের মনের মধ্যে একটা উস্কানি দিয়েই বসে, তাহলে কি করব আমি? এই জন্য এই উস্কানিটা যদি দিতে না পারে, সন্দেহটা যদি আসতে না পারে, তোমাদের ডেকে সন্দেহটা দূর করে দিলাম। আমাদের মধ্যে এরকম দেখবেন, অনেক সময় দেখবেন যে যারা মসজিদের টাকা তোলেন, দেখা গেছে উনি যদি বাজারও করতে যায়, আরেকজন বলে যে মসজিদের টাকা আসতে তো ওনার পকেটে, এটাতে বাজার করতে যাচ্ছে। আসতে পারে কি পারে না? এটা স্বাভাবিক। এত টাকার মালিক হয়ে গেছে, মসজিদ কমিটি হওয়ার আগে দেখছে এই লোকটা টিনের ঘর, কমিটি হওয়ার পরে এখন বিল্ডিং উঠে গেছে। আপনার কাছে কোনো প্রমাণ নাই, এটা কিন্তু উস্কানি। আপনার কাছে কোনো প্রমাণ নাই, আন্দাজের উপর কথা বলছেন আপনি। এক লোক এখান থেকে লাকড়ি কিনে নিয়ে গিয়েছেন, টাকা দিয়ে কিনেছেন, টাকা তো শুধু ক্যাশে দিয়েছেন, ক্যাশিয়ার জানে আর লাকড়ির মালিক জানে, আর কেউ জানে না। যে লাকড়ি নেওয়ার সময় দেখেছেন সবাই, তাহলে সবাই কি বলবো? সবাইকে তো গিয়ে বলে আসা সম্ভব না যে আমি টাকা দিয়ে লাকড়ি কিনছি, এটা কি সাইনবোর্ড লাগায় হাঁটবে? হাঁটবে না। কিন্তু সবার মনে মধ্যে দেখো লাকড়ি চলে যাচ্ছে, লাকড়ি নিয়ে গেছে কমিটির লোক, সে তো টাকা দিয়ে নিয়েছে, আপনি তো দেখেন নাই। এই যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। একটা লোক হেঁটে যেতে রাস্তায়, তার সাথে তার ওয়াইফ যাচ্ছে বোরকা পরা, আপনি বাজে মন্তব্য করে বসলেন, এটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। এরপরে কি করে আলোচনা শুরু করলেন, এবার এই আলোচনা তারা ৫ জন যোগ দিল, আরো ৫ জন, এবার আর ৫টা দোকানে ছড়াইলো। এইভাবে যে এই নেটওয়ার্ক তৈরি হয়ে গেল, আপনি কি পারবেন এই নেটওয়ার্ক আর থামাইতে পারবেন? পারবেন না। কিন্তু উস্কানি তো ঠিকই লাগাই দিয়েছেন। এই জন্য আউযু বিরাব্বিন নাস, এটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এগুলো পড়বেন। এবং এই জন্য এগুলোর ক্ষেত্রে ইয়াকুম জান, রাসূল বলেছেন ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা মানুষকে ফাঁসির কাষ্ট পর্যন্ত নিয়ে যায়। এবং এই ইন্না যান্না আকতাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে ধারণা করা, আন্দাজ করে কথা বলা। ঘরের মধ্যে একটা জিনিস পাচ্ছেন না, ছেলের বউ আছে, মেয়েও আছে, আপনি ছেলের বউকে সন্দেহ করছেন, মেয়েকে সন্দেহ করেন নাই, কারণ আমার মেয়ে নিয়ে যাবে কোথায়? ওর তো বাপের বাড়ি, সব বাপের বাড়িতে নিয়ে গেছে। এরকম আসতে পারে কি পারে না? এই যে এগুলো কিন্তু ধারণা, শয়তান উস্কানি দেয় ঘরের মধ্যে ঝগড়া লাগানোর ক্ষেত্রে, যেন আন্দাজের উপর কথা না বলা। এই জন্য মুসা আলাইহিস সালাম এর একবার শয়তান গিয়ে বলছে, হযরত আমি তো তওবা করতে চাই। কে তওবা করতে চায়? শয়তান। কে? শয়তানের তওবা। চিন্তা করেন কি কঠিন জিনিস। শয়তান তওবা করতে চায়, বলছে আপনি কি আল্লাহর বলেন আমি তওবা করব। মুসা আলাইহিস সালাম খুশি, ও মা, সারা দুনিয়া যার জন্য সব শেষ তছনছ, সে আমার মুরিদ হয়ে যাবে, এর চেয়ে বড় খুশি আছে? এবার তিনি চিন্তা করলেন যে আল্লাহ শয়তান তো তওবা করতে চায়, এখন আমি কি করব? শয়তানের শয়তানি, এটাও শয়তানি।
সে তওবা করবে না। বলছে হুজুর আমি আল্লাহ আমি বিশ্বাস করবে কেন? তুমি পরীক্ষা করো। বলে কিভাবে পরীক্ষা করবো? বলে আদমের কবরে গিয়ে বলে তারা সেজদা দিতে। এখন বলছে যে ইবলিসরা ডাকছে, বলছে তুমি ক্ষমা পেয়ে যাবে, তওবা হয়ে যাবে তোমার কবুল, আদমের কবরে গিয়ে সেজদা দাও। দৌড় মিয়া, বাচ্চা থাকতে সেজদা নেই আর কবরে সেজদা দেবো না? এরকম শয়তান এখন আমাদের সমাজে আছে না নাই? জীবনে সেজদা দেয় না, শুক্রবার ছাড়া আসে না, ঈদের নামাজ ছাড়া আসে না। এইসব মানুষরূপী শয়তান, এগুলো দেখতে মানুষ, ভেতরে পুরোটাই শয়তানের। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এগুলোকে সমাজ থেকে বয়কট করা উচিত। যারা সামাজিক দায়িত্বশীল আছেন এদের ব্যাপারে সিদ্ধান্ত নেন। যদি তুই মুসলমান হয়ে থাকিস তাহলে নামাজে যা, যদি এরকম না যাস তাহলে তুই কি মুসলমান না হিন্দু এই ব্যাপারে আমরা জানি না। শুধুমাত্র কাপড়ের নিচে জিনিস কাটা থাকলে মুসলমান হয়ে যায় না, তারা আমল দিয়ে মুসলমান হয়। তুই মরে যাওয়ার মতো রাস্তায় ফেলে রাখবো, কুকুর খাবে, তোর শুকুর খাবে, তোর জানা জন্য আমারও কবর হবে না, কারণ তোর আমলে আমার মুসলমান মনে হয় নাই। মুসলমানটা আমলে আমি বিশ্বাস করব। এই জন্য এরকম শয়তান আছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন তাহলে তুমি সেজদা দিবা না? ইবলিস বলছে আমি সেজদা দিতে পারবো না, যারা বাচ্চা থাকতে সেজদা দেয়নি তারা কবরে সেজদা দেবো কেন? বলছে ঠিক আছে যাও। বলে হুজুর তাহলে দাঁড়ান আমরা একটা তথ্য দিয়ে যাই। বলছে আপনি তো আমার একটা উপকার করছেন, আল্লাহর কাছে অনেকদিন যাবত আমার কথাবার্তা যায় না, আপনি কি একটা কথাটা পৌঁছাইছেন, আপনার তিনটা উপায় বলে দিই, তিনটা সুপারিশ দিই। আমি কখন কখন মানুষকে ঠেলা দিই, কখন কখন মানুষ কুস্কানি দিই, 3 সময় মানুষ কুস্কানি দিই, এটা আপনি মাথায় রাখেন। তখন তিনি বলছেন যে এক, মানুষ যখন রেগে যায়, রেগে যাওয়ার পরে তার কারেন্ট যে গতিতে যায় তার চেয়ে আরো দ্রুতগতিতে মাথা থেকে পা পর্যন্ত আমি উঠতে থাকেন নামতে থাকি, উঠতে থাকেন নামতে থাকি। তখন তাকে আরো দিয়ে, তার হাতে মোবাইল থেকে রাখা ছাড় দিয়ে ভেঙে ফেলতে বলি, তার হাতে টিভি থাকে টিভিটাকে ভেঙে ফেলতে বলি, তার হাতে সুকেশ থাকে সুকেশটা ভেঙে ফেলতে বলি। রাগ যদি থাকে সেই রাগ অবস্থায় যত সিদ্ধান্ত আপনি নেবেন দেখবেন যে রাগ অবস্থায় সিদ্ধান্ত না 100% সিদ্ধান্ত ভুল হয়। রাগ অবস্থায় যত সিদ্ধান্ত নেবেন 99% 99 সব ভুল সিদ্ধান্ত হয়, ভালো সিদ্ধান্ত হয় না। এই জন্য আমি রাগের সময় মানুষের বান্দার মাথা থেকে পা পর্যন্ত দৌড়িতে থাকি, নামতে থাকি, তার শুধু উস্কানি দিতে থাকি। তাহলে রাগের সময় বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর 2 নাম্বার, যখন মানুষ জিহাদের ময়দানে যায়, যখন রাস্তায় গিয়ে আন্দোলনে নামতে যায়, পুলিশের গুলির সামনে যখন শিখে দাঁড়ায়, তখন তার মনের মধ্যে আমি ঢুকাই দিই তোমার এত সুন্দর বউ আছে, তোমার একটা ক্যারিয়ার আছে, তোমার একটা সন্তান আছে, তুমি যদি চলে যাও এরা থাকবে কি করে, এদের পরিবারের মায়া আমি এদের মনের মধ্যে ঢুকাই দিই। এরা যখনই মসজিদে ইতিকাফের জন্য আহ্বান করে, মসজিদে ইতিকাফের ক্ষেত্রে যখনই কাউকে প্রস্তাব দেওয়া হয় তখনই তার মনের মধ্যে ঢুকাই দিই তোমার মতো লোক দরকার নেই, আরো অনেক লোক আছে বসার জন্য, এরকম হাজারো লোক আছে। এরকম উস্কানি আশা কি আসেন আমাদের মনের মধ্যে। জীবনে অনেক সময় পাবা, এই 3 দিনে তোমার বহুত কাজ আছে, আগামী রমজানে বসো, এগুলো তো শয়তানের উস্কানি। আমরা চাইলে বসতে পারি না এরকম না, কিন্তু আমরা যদি চাই বুঝতে পারি শয়তানের উস্কানিতে আমরা বসি না। দিনের কাজে আসলেই পরিবারের ভিতরে আমরা মায়া তার সামনে তুলে ধরি। 3 নাম্বার, নারী এবং পুরুষ যখন আলাদা করে কথা বলে তখন তাদের মধ্যে আমি একজন এসে তাদের মধ্যে জোড়া লাগানোর চেষ্টা করে দিই, তখন তারা বাজে কর্মে লিপ্ত হয়ে যায়। এরপরে সেই সন্তানকে ছাদের 4 তলা থেকে ফেলে দেওয়া হয়, পুলিশ থেকে এটাকে চিরাং মেডিকেল পর্যন্ত ভর্তি করেছে, এই ভর্তি করে বাচ্চাকে তিনি এখন বাচ্চা সুস্থ। এটা কিন্তু এই শয়তানের ফসল। আমরা এগুলোকে বুঝি না। বারসিসা একটা গল্প আছে বনি ইসরাইলের এক লোক খুব ভালো আলেম, ভালো নামাজি, ভালো তাহাজ্জুদ গুজার। 3 ছেলে জিহাদে যাবে, জিহাদে যাওয়ার ক্ষেত্রে এখন তাদের একটা বোন আছে, এই বোনকে কোথায় রেখে যাবে কোনো আত্মীয় স্বজন নাই। তারা চিন্তা করলো আমার বোন তো খুব সুন্দরী, সবার কাছে রেখে যাওয়া যাবে না, আমানতদার বিশ্বস্ত নামাজি তাহাজ্জুদ গুজার কাছে রেখে যেতে হবে। পুরো এলাকা খুঁজে দেখলেন যে একটা লোক সবচেয়ে ভালো মানুষ, বারসিসা গিয়ে বললেন যে হুজুর আমার বোনটা আপনার কাছে রেখে যেতে চাই, আমানত, আমরা জিহাদে যাব, আমাদের জন্য এই সুযোগটা তৈরি করে দেন। হুজুর বলতেছে অসম্ভব, আমি থাকি একলাই বাড়িতে, আমার বাড়িতে কোনো পরনারী থাকতে পারবে না, ঈমান খুব মজবুত। ওরা যখন চলে যাচ্ছে শয়তান এবার এসে হুজুরের ভিতরে ঢুকছে, বলতেছে হুজুর আপনি করবেন তাহাজ্জুদ আর ওরা যাবে জিহাদে, আপনি ওদের যদি এতটুকু উপকার না করেন জিহাদের ক্ষেত্রে 3 জন মুজাহিদ আমরা হারাই ফেলবো। হুজুর চিন্তা করলো ওমা কঠিন তো কথা। এবার হুজুর পেছনে কত করে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলেছে ঠিক আছে তোমাদের বোনকে দিয়ে যাও, বাকি আমার ঘরে থাকতে পারবে না, আরেকটা ঘর আছে দূরে ওখানে থাকবে। বলে ঠিক আছে, আর খাবারটা আমি গিয়ে দিয়ে আসতে পারবো না, আমি খাবারটা আমার ঘরের দুয়ারে রাখবো, দরজা বন্ধ করে দেবো, তোমার বোন এসে খাবারটা নিয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে। এবার 3 জনে মিলে তার বোনকে ওই ঘরে রেখে দিল, রেখে দিয়ে ওরা জিহাদে চলে গেল। এইবার তো শয়তান তো আছে, শয়তানের মিশন তো সাকসেস হয় নাই, সে তো মাত্র শুরু করছে, আড়া লাগাইছে, আড়া লাগানোর পর এবার মিষ্টি পর্যন্ত তো পৌঁছায় না এখনো। এখন সে চিন্তা করছে যে এবার হুজুরের পিছনে আরো কিছু ভিতরে উস্কানি দিই। ইয়ে বলছে হুজুর আপনি এই যে খাবারটা দিয়ে দেন, এই মেয়েটা তার ঘর থেকে এই ঘরে আসা পর্যন্ত একটা রাস্তা দিয়ে আসে, হাজারো পুরুষ তার সামনে থাকে, তার গুনাহ হইতে পারে, খারাপ কাজ লেগে যেতেই পারে, আপনার যে দায়িত্ব এই দায়িত্বটা ঘাটতি আসতে পারে, আপনি খাবারটা ওর ঘরের দুয়ারে দিয়ে আসতে পারেন না। এবার হুজুর চিন্তা করলো জিনিস তো ঠিক যুক্তিসঙ্গত,
এবার খাবারটা নিয়ে হুজুর চিন্তা করলো, ঘরের দুয়ার দিয়ে আসলে দরজা আটকে দিল। এরপরে দিন হুজুর উস্কানি দিচ্ছে, হুজুর আপনি খাবারটা দিয়ে আসেন, মেয়েটা আদৌ তরকারি লবণ কম হয়েছে না বেশি হয়েছে, তরকারি স্বাদ হয়েছে কি হয় নাই, এগুলো তো আপনার জিজ্ঞাসা করা উচিত। এবং তার ভাইরা নাই, তার সাথে কথা বলার কোনো মানুষ নাই, তাকে একটু সান্ত্বনা দেওয়ার দরকার না আপনার? কথাগুলো কি ভালো না খারাপ? কথাগুলো কিন্তু ভালো, কিন্তু কথা সত্য মতলব খারাপ। এবার বার্সিসে গিয়ে চিন্তা করলো যে কথা তো ঠিক, গিয়ে এবার জিজ্ঞাসা করলো লবণ কেমন হয়েছে, তরকারি মজা হয়েছে কিনা, তোমার ভাইদের কথা মনে পড়ে কিনা, অসুবিধা নেই আমি আসি। এরপরে দেখবো হুজুর বাইরে গিয়ে কথা বলে লাভ আছে? মেয়েটা যদি হঠাৎ করে মরে যায়, রাস্তার মধ্যে যদি দেখা হয় 10 বছর পর, আপনি এই মেয়েরে চিনবেন না যে এই মেয়ে সেই মেয়ে। আপনি এবার তার সামনে যান, তার সামনে কথা বলেন, আপনি তো আল্লাহ মানুষ, আপনার দ্বারা কোনো ধরনের ক্ষতি হতে পারবে না। হুজুর চিন্তা করলে হ্যাঁ কথা তো কঠিন। এবার হুজুর ভিতরে ঢুকলো, কথাবার্তা বললো, কথাবার্তা বলতে বলতে এবার হুজুর একেবারে সন্তান পর্যন্ত জন্ম দিয়ে দিলেন। এবার উনি চিন্তা করলেন হাই হাই, এবার ওনার হুঁশ ফিরেছে, আমি এটা কি করলাম। এখন চিন্তা করতেছে যে এই সন্তানটাকে ডেলিভারি হওয়ার পরে আমরা দাফন করে দিয়ে দিব। শয়তান এসে বলতেছে না হুজুর, না হুজুর, যদি এই সন্তান আপনি দাফন করে দিলে মেয়ে তো তার ভাইকে বলে দিব আপনার অবস্থা আরো খারাপ, বলে এক কাজ করে সন্তান সহ মেয়েটাকে দাফন করে দেন। এবার হুজুর চিন্তা করলে হ্যাঁ এটা ছাড়া কোনো উপায় নেই। এবার হুজুর সন্তান সহ মেয়েটাকে বাইরে দাফন না করে ঘরে দাফন করে দিয়ে তার ঘরটাকে ফ্লোর পাকা করে দিলেন। এবার তার ভাইরা আসছে, আসার পরে বলতেছে দেখো তোমাদের বোন তো অসুস্থ হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে মারা গিয়েছিল, ওই কবরস্থান তাকে দাফন করে আসছে, এটা হচ্ছে তার কবর। এবার ভাইরা চিন্তা করলো আল্লাহ আল্লাহ মানুষ, নামাজ কালাম পরে আমার পীর সাহেব মিথ্যা কথা বলতে পারে। এখন চিন্তা করলো যে থাক, চলে গেলেন। এবার 3 ভাই ঘুমাইছেন, এটা গল্প না, বনি ইসরাইলের ঘটনা। ঘুমিয়েছেন 3 ভাই, 3 ভাই স্বপ্নে দেখেছেন, ওই যে 3 ভাইয়ের স্বপ্নের মধ্যে ওই শয়তান আবার হাজির। এতক্ষণ তো এদিকে সরকারি দলের দিকে, এবার বিরোধী দল। এবার ওখানে গিয়ে বলতেছে আরে ভাই তোর বোন তো মারা যায় নাই, তোর বোনটা হুজুর এরকম এরকম করে মেরে ফেলছে, বিশ্বাসটা হলে হুজুরের ঘরের মধ্যে ফ্লোরটা মাটি উঠায় চেক কর, দেখ তোর বোন ওখানে আছে। ওরা 3 জন একই স্বপ্ন দেখছে, চিন্তা করছে না এটা তো মিথ্যা হইতে পারে না। এবার 3 জন গিয়ে হুজুরের ঘরের মধ্যে মাটির ফ্লোর পাকা করে বের করে দেখলো যে সন্তান এখানে, তার বোন সহ। এবার এই লোককে নিয়ে ধরে একেবারে একেবারে আদালত পর্যন্ত পৌঁছে দিল। এবার বিচার তার মৃত্যুদণ্ড। শয়তানের চক্রান্ত আছে নাকি শেষ? আরে এখনো শেষ হয়নি, আরো আছে। এবার আদালত হলো, আদালত গড়ালো, এবার তার ফাঁসির আদেশ হয়ে গেল। এবার রাস্তা দিয়ে যাচ্ছে, তার ফাঁসির আদেশ বাস্তবায়িত হবে। শয়তানের পেশা বুড়া মানুষের পেশা হাজির, হুজুর আপনার এই অবস্থা, আমি আপনারা বাঁচাতে পারি, আমি কিন্তু সেই শয়তান যে আপনার আজকে এই পর্যন্ত এনেছে। বলে ঠিক আছে এখন কি করবো বলো, আমি বাঁচতে চাই। ও এক কাজ করেন, আমাকে একটা সেজদা দেন, আমাকে একটা সেজদা দেন। এইবার উনি চিন্তা করলে বাঁচতে তো হবে, এবার সেজদা দিয়ে দিলেন। সেজদা দেওয়ার পরে বলে আনা সাকসেস, আই এম সাকসেস, আমি সফল। যে আল্লাহ আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি বান্দাকে ধোঁকা দিতে পারবো না, সেই আল্লাহকে আমি এবার অন্তত তোমার ক্ষেত্রে হারিয়ে দিয়েছি, আমি সফল, তুমি ব্যর্থ। এই যে পুরো লাইফ শেষ হয়ে গেল শয়তানের একটা ওয়াসওয়াসায়। এরকম হাজারো অস্ত্র আছে। আমাদের ঘরে বড় 20 ইঞ্চি টেলিভিশন আছে, শয়তান এসে বলে 20 ইঞ্চি টেলিভিশনে তোমার ইজ্জত থাকবে না, 40 ইঞ্চি কেন, আত্মীয় স্বজন আছে না। এবার শয়তান এসে চিন্তা করে যে না তোমার তো আত্মীয় স্বজন আছে, তুমি যদি সামনাসামনি না যাও, কথাবার্তা না বলো, সবাইকে দাওয়াত না দাও, বিয়ের ক্ষেত্রে যদি পর্দার অনুষ্ঠান করো, মানুষ কি বলা বলি করবে। একটা বিয়ে, ছেলে তো একটাই, একটা ছেলের বিয়ে করবে, একটু ধুমধাম করে করো না, অসুবিধা কি, ছেলে মেয়ে একসাথে হোক না। এবার শয়তানের উস্কানি দেয়। আমাদের ঘরে যে শয়তান উস্কানি দেয়, নামাজ তো পড়ছি অসুবিধা নাই, লাইলুন তফিল, অনেক লম্বা রাত আছে, আরো কিছুক্ষণ ঘুমাই নেই, ফজরের জামাতে আরো 20 মিনিট বাকি আছে, এরকম চিন্তা আমাদের মধ্যে আসে কি আসে না। নামাজের মধ্যে 2 রাকাত পড়ার পরে মনে হয় না 3 রাকাত পড়েছি, 3 রাকাত পড়ার পরে মনে হয় না 4 রাকাত পড়ছি, এরকম মহা সমস্যা। এই যে শয়তানের ওয়াসওয়াসা, শয়তান 2 প্রকার। লাস্ট আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কয় প্রকার? 2 প্রকার। এক হচ্ছে মানুষ শয়তান, আর জিন শয়তান। জিন শয়তান তো আছেই, এবার মানুষ শয়তানের অবস্থা কি? যেটা দেখতে মানুষ, ভিতরে পুরাটাই শয়তানের। এরকম হাজারো মানুষ আমাদের সমাজে আছে না নাই? এদের বিরুদ্ধে বয়কট করেন, এদেরকে শাসান, এদেরকে নিয়ন্ত্রণে না আনেন। কারণ এদের কারণে যদি গজব আসে তাহলে নামাজের গরম পূর্বে, বেনামাজের গরম পূর্বে কি পূর্বে না? সবার ঘরে পূর্বে। এই জন্য কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আল্লাহ তাআলা বলছেন আমি নবীদেরকে পর্যন্ত শয়তান তাদের পিছনে পর্যন্ত নিয়োগ করে দিয়েছি। শয়তান সব জায়গায় আছে, এই জন্য শয়তান থেকে আমাদেরকে সেফ থাকার দরকার আছে না নাই? আজকে সারা দুনিয়াতে মুসলিম উম্মাহ খুব নির্যাতিত। দিল্লিতে যারা দেখেছেন মুসলিমদের চোখের মধ্যে অ্যাসিড দিয়ে তাদেরকে অন্ধ করে ফেলা হচ্ছে, দিল্লির মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, কোরআনগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে গোটা দুনিয়া স্তব্ধ, কেউ কথা বলছে না, সবাই নীরব। আজকে যদি কোনো হিন্দুর উপর আঘাত হয়, সারা দুনিয়া চুপ থাকলে ভারত কথা বলে। বৌদ্ধ যদি আঘাতপ্রাপ্ত হয়, সারা দুনিয়া চুপ থাকলে থাইল্যান্ড আর চীন কখনো চুপ থাকতে পারে না। মুসলমানের উপর আঘাত হয়, সারা পৃথিবীতে শুধু বক্তব্য ছাড়া কোনো ধরনের অ্যাকশন নিতে আমরা কাউকে দেখি না। এই জন্য
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সারা দুনিয়ার সব মানুষ একমাত্র আল্লাহ তাআলার আশ্রয় ছাড়া এই মুহূর্তে পৃথিবীতে আর কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন না। এইজন্য বলতে হবে কুল আউযু বিরাব্বিন নাস। একমাত্র সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওরা ভেবে যে একটা মসজিদ পুড়িয়ে দিলে, একটা মসজিদ ধ্বংস করে দিলে ইসলাম শেষ হয়ে যাবে। আরে আমরা তোমাদেরকে বলতে চাই, এত কিছু করেও, মুসলমানদের চোখের মধ্যে অ্যাসিড মেরেও, মসজিদগুলো জ্বালিয়ে দিল, এত কিছু করেও কখনো এদের হবে না কো জিত। কারণ সারা দুনিয়ার প্রতিটা ইঞ্চি হচ্ছে আমাদের মসজিদ, ঠিক না? এবার সারা দুনিয়া যেদিকেই যায়, মুসলমান যদি অন্তত এখন এক কাজ করেন, আপনাদের যেটা কষ্ট লাগে, একটা মেডিসিন দিচ্ছি, এই মেডিসিনটা যদি আপনি নেন তাহলে আপনার এদেরকে দেখলে কষ্ট লাগবে না। যখন আপনি দেখবেন যে হিন্দু জঙ্গিরা মুসলমানদের উপর আঘাত করছে, গতকালকে এক মুসলিম নারী তিনি বলছেন যে আমি আমার দেবর কখনো আমার চেহারা দেখে নাই, আমি পর্দা মেনটেন করে চলি, শুধুমাত্র আজকে স্বামীর লাশ খোঁজার জন্য বোরকা ছাড়া বেরিয়েছি। প্রশ্ন করা হচ্ছে কেন? বলছে বোরকা পরে যদি যাই তাহলে তারা আমাকে গাড়িতে তুলে নিয়ে চলে যাবে, এই জন্য বোরকা ছাড়া বেরিয়েছে। যে মানুষ কখনো চেহারা দেবরকে পর্যন্ত দেখায় নাই, স্বামীর লাশ খোঁজার জন্য আজকে রাস্তায় বোরকা ছাড়া বেরিয়েছি। এই যে পরিস্থিতি আজকে, এমন যে গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন যেটা বলছিলাম, একটা মেডিসিন নেন, এইগুলো দেখলে যাদের কষ্ট লাগে, করে ওঠে, দিলের মধ্যে লাগে, এই মেডিসিনটা যদি নেন তাহলে আপনার দিলে কষ্ট লাগবে না। যখন দেখবেন যে ভারতের কোনো নারী নির্যাতিত হয়, কোনো মুসলমানকে শেষ করে দেওয়া হয়, আপনি মনে মনে ভাববেন ও হচ্ছে ওয়াহাবি, তাহলে দেখবেন আপনার মনে কষ্ট লাগবে না। আপনি যদি নিজেকে কমই ভাবেন তাহলে আপনি ধরে নেবেন ও হচ্ছে আহলে হাদিস। আপনি যদি ওখানে আহলে হাদিস আপনি মনে মনে কল্পনা করেন এ হচ্ছে তাবলীগ, কারণ আমি তো তাবলীগের পছন্দ করি না। যখন আপনি এরকম ভাববেন দেখবেন যে আপনার কষ্ট লাগবে না, কারণ আমরা তো এরকমই সারা দুনিয়া আমাদেরকে নির্যাতন করতেছে। আমরা এখনো সুন্নি, ওয়াহাবি, নূর, নামাটি, বকর চকর এসব আলোচনা চেনে বেড়াই। যাদের কষ্ট লাগে তারা একটা মেডিসিন নেন, যখন দেখবেন কষ্ট লাগে তখন মনে মনে ভাববেন এরা হচ্ছে জামাত ইসলাম। আমি তো জামাত ইসলাম করি না, আমি এদেরকে পছন্দ করি না, অতএব এরা পুরুক, এরা মুরুক, আমাদের তো আর কষ্ট লাগবে না। এই যে দলীয় অন্ধকরণ, এখান থেকে আমাদের বের হয়ে এক পথে থাকার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দলাদলি মুক্ত ইসলাম আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।